যদি লগ্ন বা অষ্টম স্থানে শুক্র, রাহু, কেতু, শনি যদি অশুভ নক্ষত্র যুক্ত হয়, পাপগ্রহ যুক্ত হয় বা পাপগ্রহ দৃষ্ট হয়, তখন এই সম্পত্তি দোষ চলে আসে। মানে আপনার বংশে জানবেন পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ সম্পত্তি জোর করে কিছু লুটে নিয়েছে বা হড়প করে নিয়েছে, তার জন্য এই দোষ তৈরি হয়েছে এবং তার থেকে আপনার বা আপনার সন্তানের বা আপনার বংশের লোকেদের মধ্যে দুর্ভাগ্য এসছে। এছাড়াও জালিমানা দোষ তৈরি হয়, মানে বংশের কেউ, ইভেন আপনি যদি অত্যন্ত জুলুম করেন অন্যকে, বা বংশের যদি কেউ কাউকে যদি জুলুম করে, কাউকে মারধর করে, কাউকে অত্যাচার করে, সেই দোষ আপনার বা আপনার সন্তান বা আপনার বংশে চলে আসতে পারে। যদি মঙ্গল, রবি বা রাহু দশম স্থানে অবস্থান করে অশুভ নক্ষত্রে, তাহলে এই জালিমানা দোষ তৈরি হয়। এছাড়াও রাহুর থেকে দোষ তৈরি হয় দ্বাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে, প্রথমত মঙ্গল, রবি যদি অশুভ নক্ষত্র থাকে। কেতুর দোষ তৈরি হয় যদি ষষ্ঠ স্থানে চন্দ্র বসে অশুভ নক্ষত্রে, তাহলে কেতুর থেকে দোষ আসে।